শিবলি আহমেদ পেশায় সাংবাদিক, দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল প্রিয়.com এর সহ সম্পাদক। সম্প্রতি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে ধর্ষিতার ছবির প্রকাশ এবং তাদের বিয়ের প্রসঙ্গে লিখেছেন। তিনি বলেন, ধর্ষণের শিকার হওয়া মা বোনদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করা যাবে না। তবে যার বাসায় চুরি হয়েছে তার ছবি, যার চোখ গেলে দেওয়া হয়েছে তার ছবি, যিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে তার ছবি সামাজিক গণমাধ্যমে আপ করা যাবে। প্রশ্ন হচ্ছে, অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিকটিমদের ছবি সামাজিক গণমাধ্যমে আপ করা গেলেও ধর্ষণের শিকার হওয়া মা বোনদের ছবি সামাজিক গণমাধ্যমে আপ করা যাবে না কেন? উত্তর হচ্ছে, জাতি হিসেবে আমাদের মন মানসিকতা ততটা উচ্চ পর্যায়ে পৌঁছায়নি। আমরা সব হওয়ার আগেই জ্ঞানী হয়ে গিয়েছি। আর তাই ভিকটিমদের ছবি আপ করার পর এই আপনি এবং আমি ভিকটিমদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বলবো, দেখ দেখ ওই যে মেয়েটা দেখছিস, ওকে ধর্ষণ করা হয়েছিল। আমি ঘোষণা দিচ্ছি, ধর্ষণের শিকার কোনো মেয়েকে যদি সমাজ স্বীকৃতি দিতে না চায়, তাকে যদি কোনো ছেলে বিয়ে করতে না চায়, আমি তাকে বিয়ে করব এবং সম্মানে রাখবো। এবং গতানুগতিক স্বামী স্ত্রীর মতোই আমি তার সঙ্গে ঝগড়াঝাটি মান অভিমান করব। শর্ত শুধু একটাই, আমরা স্বামী স্ত্রী উভয় মিলে চাকরি করে সংসার চালাবো, কারণ এই বাজারে আমার একার উপার্জন দিয়ে সংসার চালানো সম্ভব না। যা হোক, আমি ধর্ষণ শিকার হওয়া মেয়েকে বিয়ে করব। এটা আমার মহানুভবতা নয়, এটা ধর্ষণের শিকার উক্ত মেয়ের প্রতি করুণার প্রদর্শনও নয়। এটা হচ্ছে এক শ্রেণীর অসভ্য মানুষের মুখে জুতা মারা, যারা ধর্ষণের শিকার হওয়া কোনো মেয়ের প্রতি ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমি সমাজের নষ্ট সিস্টেমকে ব্রেক করে দেব। ধর্ষণের শিকার হওয়া কোনো মেয়ের বিয়ে না হলে উক্ত মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। মনে মনে মিলে হয়ে গেলে বিয়ে করে ফেলবো, মনের মিল না হলে বিয়ে করব না, কারণ আমি আপনাকে করুণা নয়, আপনার প্রাপ্য স্বাভাবিক সামাজিক সম্মান প্রদান করতে ইচ্ছুক। আমি ধর্ষণের শিকার হওয়া মেয়েকে বিয়ে করতে প্রস্তুত। আপনি প্রস্তুত তো?